এটা নবীজির এটা বিহেভস ছিল। ইহুদিরা জিজ্ঞাসা করছে, তুমি নিজেকে নবী দাবি করো? উত্তর কত বিনয়ের, আল্লাহর ইচ্ছায় তাই বটে, আল্লাহর ইচ্ছায় তাই বটে। তো তাই যদি হবে তো চাঁদটাকে দুই টুকরা করে দেখিয়ে দাও তো, আসমানের চাঁদকে, তুমি যদি সত্যিই নবী হবে। তারা যেভাবে অ্যাপ্রোচটা করেছে, কথাটা যে জোরে বলেছে, আল্লাহ রসুল বুঝতে পেরেছে কোনোভাবে বোঝাতে চাইলে এরা বুঝবে না। হায় সত্যি সত্যি নবীকে চিনতে চেষ্টা করি দোস্ত, জীবনটা সত্যি বলছি ধন্য হবে। ए अल्लाह इस चांद को दो टुकड़ा करके दिखा दे, ए मेरे अल्लाह इस चांद को दो टुकड़ा करके दिखा दे। আঙ্গুলটা শুধু আমার এই শাহাদত আঙ্গুলটা আমার নবীর খালি একটু ইশারা করেছে। খোদার কসম বলছি, আসমানের ওই চাঁদ আস্তে করে মাঝখানে ফেটে দু টুকরো হয়ে গেছে। তাজ্জব করবেন না। আর যারা আমাদের ইংরেজি শিক্ষিত ভাইরা আছে তাদেরও আমি অনুরোধ করছি, মজা ঘুরাবেন না। ওই সময় ভারতবর্ষের দক্ষিণ ভারতে মাদ্রাজে একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে ভোজরাজ। ওই সময় তিনি তার সাঙ্গ পরিষদদের নিয়ে, মন্ত্রী মন্ত্রীদের নিয়ে বাইরে রাজপ্রাসাদের বাইরে বসে ওই সময় গল্প গুজব করছিলেন। তো ওই তার সাঙ্গপাঙ্গদের মধ্যে দুই চারজনের আসমানের দিকে চোখ পড়ে গেছে। তো চোখ পড়ার পরে বলছে, মহারাজ 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 আপনার আসমানের দিকে তাকিয়ে দেখুন। মহারাজ ভোজরাজ এবং তার সমস্ত পরিষদরা তাকিয়ে দেখে যে চাঁদ আস্তে করে ফেটে দুই টুকরো হয়ে যাচ্ছে। আবার আস্তে আস্তে এসে ওই আঙ্গুল দিয়ে ইশারা করার ওই দিন, আর লাইফ অফ দ্য ভোজরাজ, মাদ্রাজের ওই রাজার জীবনের যে ইতিহাস লেখা হয়েছে আর তারা যে দেখেছে ওই দিন মিলিয়ে দেখা হয়েছে। বুখারী শরীফ আর তার জীবনের ইতিহাস, দিল্লির ন্যাশনাল লাইব্রেরিতে হিস্ট্রি অফ দ্য ভোজরাজ বলে একটা বই, ওই ভোজরাজের জীবনী, ওই বইটা কিনে প্লিজ কাইন্ডলি একটু ভালো করে দেখে নেবেন। মাওলানা উমর সাহেব রহমতুল্লাহ বলতেন, আমাকে যখন ওই দক্ষিণ ভারতে আমার ইস্তেমা করতে গিয়ে যখন কথাটা শোনালো, আমি বললাম, ভাই তোমাদের কথা আমার মাথার উপরে, আমাকে বইটা জোগাড় করে দিতে পারবে? বলে, হযরত ঠিক আছে আমরা জোগাড় করে দেবো। তো ওনারা আমাকে বইটা দিয়ে দিল, ওই লাইফ অফ দ্য ভোজরাজ। ওই বইটা খুলে ওই দিন তারিখগুলো দেখতে রইলাম যে ওই রাজা ভোজ রাজা আর তার সঙ্গপাঙ্গ কোন সময়টা দেখেছিল, আর জনাবে রাসূল কোন সময় ওই আঙ্গুলের ইশারা করেছিলেন। কারণ আমাদের এখানে যে টাইমে বেলা ডোবে তার 2.5 ঘন্টা পরে মক্কায় বেলা ডোবে। তো আমি সময়টা মেলাতে চাইছিলাম যে দেখি একদম সেম টাইম কিনা। বলছে, খোদার কসম, একদিকে ভোজরাজের জীবনের ইতিহাসের বই আর একদিকে বুখারী শরীফ, দুটোকে কাছে নিয়ে যখন দেখি 2.5 ঘন্টার যে ডিফারেন্সটা একদম যে সময় আঙ্গুলের ইশারায় করেছিল আর এখানে যে সময় লেখা আছে একদম সেম টাইম মিলে গেছে। 1 2 1948-এ 3 জন চাঁদে গেছিলেন। 1968-এ 3 জন চাঁদে গেছিলেন, মনে আছে কি? আরো আছে মনে? কলিন্স, এলড্রিন আর নীল আর্মস্ট্রং। আমেরিকার এই 3 সায়েন্টিস্ট, এরা রকেটে করে চাঁদে গিয়ে নেমেছিল। দে আর দ্য ফার্স্ট ম্যান। এরাই প্রথম 3 ব্যক্তি যারা চাঁদে নেমেছিলেন, চাঁদের মাটিতে। ওখানে চাঁদের মাটি এনে এটার উপরে যখন রিসার্চ করা হলো, তো দেখা গেল যে অতীতে কোনো এক সময়ে প্রায় 1500 বছর আগে এই চাঁদ এক সময় 2 টুকরো হয়ে গেছিল। এই 3-এর 1 অফ দ্য 3rd, এই 3-এর একজন নীল আর্মস্ট্রং ফিরে আসার পরে আর ওই মাটি গবেষণা করার পরে সে কলেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। এত বড় ওয়ার্ল্ড ফেমাস বৈজ্ঞানিক সায়েন্টিস্ট। আজ তো আমি কারো ছোট করার জন্য কসম খোদা, মুসলমান তো দূরের কথা, পৃথিবীর কাউকে ছোট নজরে দেখা শরীয়তে ইসলামী কানুনে হারাম করে দেওয়া হারাম। কিসি কো হকির না সমঝনা, কাউকে ছোট মনে করিও না। আজ তুমি যেখানে আছো কাল তোমার পা পিছলে চলে যেতে পারে। আজকের যাকে ফুটপাতে ভিক মাংতে দেখছো, কালকে সে রাজপ্রাসাদের মালিক হতে পারে, এর গ্যারান্টি তোমার কাছে নেই। এই জন্য অহংকার করতে আল্লাহ নিষেধ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। খবরদার, অহংকারের সঙ্গে জমিতে মানুষের সামনে, কোনো জানোয়ারের সামনে নিজেকে দাঁড় করাইও না, আল্লাহ এটা পছন্দ করেন না। তো
তিনজনের একজন নীল আর্মস্ট্রং ঈমান কবুল করেছেন, শুধু চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে এই ঘটনা প্রমাণিত হবার পরে। আমরা এক সময় ওই বোম্বাই থেকে শ্রীলঙ্কায় যাব, শ্রীলঙ্কা আর একটা দেশ। তো বোম্বাই চুনাঘাটি মার্কাজে সকালবেলা ইশরাকের পরে নাস্তা করছি। তো হায়দ্রাবাদের কর্নেল আমিরউদ্দিন সাহেব আমার পাশে বসে আছেন, একসঙ্গে নাস্তা হচ্ছে। উনি জামাত নিয়ে রাশিয়ায় যাবে, আমার জামাত নিয়ে আমরা শ্রীলঙ্কায় যাব। তো চা খেতে খেতে ওনার একটা পাশে ছোট ব্যাগ বার করলো, চেনটা টানলো, একটা কাগজ বার করে আমার হাতে দিল। দেখলো अच्छी तरह से इसको पढ़ लो, क्या लिखा है अच्छी तरह से पढ़ लो। তো মেরে হাত में दे दिया, আমাকে দিয়ে দিল। আমি দেখি এই চিঠিটা নীল আর্মস্ট্রং লিখেছেন। চিঠিটা নীল আর্মস্ট্রং কর্নেল আমিরউদ্দিন সাহেবকে লিখেছে, হযরত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যখন ইসলামের এত বড় নেয়ামত, ইমানের এত বড় নেয়ামত যখন আল্লাহ আমাকে দিয়েছে, মৃত্যু পর্যন্ত যেন এই নেয়ামতের কদর করতে পারি, হক আদায় করতে পারি। তো নীল আর্মস্ট্রং এর নিজের হাতের লেখা চিঠি আমি আমার নিজের হাতে নিয়ে পড়েছি। এই জন্য বলছি যে ভালো করে, কারণ দিনের মধ্যে কোনো আজগুবি কেচ্চা কাহিনী সব বিলকুল একদম শব্দ মানা করা হয়ে দিয়েছে ওলামা কেরামদের তরফ থেকে। বলছে খবরদার, যে কথা তুমি বলো এ কথার পিছনে যেন মা বাপ থাকে। মা বাপ মানে শক্তপোক্ত দলিল, শক্তপোক্ত দলিল। এ কথা কোরআনের হাদিসের বাস্তব কোনো যদি কোনো ঘটনা হয়ে থাকে তার কোনো ডকুমেন্টস দলিল, हर दवा के साथ कुछ दलील होना चाहिए। ए जमीनটা বলে আমার আছে দলিল ডকুমেন্টস, এ দোকানটা কার আমার, এ ছেলেটা কার আছে বার্থ সার্টিফিকেট আপনি বাপ প্রমাণ। हर दवा से कुछ दलील होना चाहिए। তো যে কথা বলছো বুঝে বলিও। তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছিল আদর্শ, কাউকে ছোট নজরে দেখতেন না। উনি ওই গরিব লোকটার সামনে গিয়ে দাঁড়ালেন, আমি তোমার একটা উপকার করতে চাই, মানবে কি? তুমি এক আল্লাহকে আর আমাকে নবী হিসেবে মেনে নিয়ে জীবন যাপন করো, আল্লাহ তোমার জীবন দুনিয়াতেও ধন্য করবেন, আখিরাতেও ধন্য করবেন। এ কথা শোনার পরে এই লোকটা এদিক ওদিক চাইছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তুমি আমি একটা কথা বললাম এদিকে ওদিকে কি চাইছো, কি দেখছো? তো বলছে যে আপনি যে কথাটা বললেন এ কথাটা কতটা সত্য, কোনো একজন লোককে পেলে আমি জিজ্ঞাসা করে জেনে নিতাম। আল্লাহ রসুল বুঝলেন হ্যাঁ কথাটা ঠিক বলেছে। কি বললেন? শোনো, ওই যে পাহাড়ের কিনারে যে গাছটা দেখতে পাচ্ছ না, ওই গাছটাকে জিজ্ঞাসা করো, খুব ভালো করে বুঝি। হু ওয়াজ দ্যাট প্রফেট? কে এই নবী? কি ছিল তার কাছে? আছে কোনো দুনিয়ার এরকম কোনো সায়েন্টিস্ট, কোনো মডার্ন টেকনোলজিওয়ালা? আল্লাহ রসুল বলছে ওই গাছটাকে তুমি জিজ্ঞাসা করো। সহিহ রওয়ায়াতের মধ্যে এসে হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে, আঙ্গুল দিয়ে যখন ইশারা করেছিল ওই গাছটাকে জিজ্ঞাসা করো, খোদার কসম ওই গাছ জমিনকে ফাটিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। বলছে বলো তাকে। তো বলছে রে গাছ, মানুষটা যে কথা বলছে সত্যি? তো গাছের ভিতর থেকে মানুষের জবানে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছে আরেকবার শোনাতো। তো দ্বিতীয়বার শুনিয়েছে। বলছে রে গাছ আরেকবার শোনাতো। তো থার্ড টাইম তৃতীয়বার শুনিয়ে দিয়েছে। এই লোকটা বলছে আপনি হাত বাড়িয়ে দিন, আমি কলেমা পড়ে আমি ইসলামে ইমানের মধ্যে দাখিল হয়ে যাব। ফের চলে যাচ্ছে, একটা যাযাবর উল্টো দিক থেকে আসছে, ফের আল্লাহ রসুলকে তার সামনে দাঁড়ালো। তোমার দুনিয়ার আখিরাতের একটা মঙ্গলের কথা আমি তোমাকে শোনাই, বলুন। তুমি এক বানানেওয়ালা আল্লাহকে মেনে নাও আর আমাকে রসুল হিসাবে নবী হিসাবে মেনে চলো, তোমার জীবন ধন্য হবে। ও চুপ করে আছে। তবে তুমি চুপ করে আছো কি ভাবছো? বলে আপনার কথাটা ভাবছি কতটা সত্য মিথ্যা। তো বলে তোমার কাঁধে ওটা কি? তো বলে এটা গুই সাপ। তো ওকে জিজ্ঞাসা করো। বলে এটা মরা। তাহলে হ্যাঁ আমি ওই জন্যই তো বলছি ওকে জিজ্ঞাসা করো। বলে আমরা যাযাবর, আমরা গুই সাপ খাই, আমি এটাকে নিজে হাতে মেরে কাঁধে করে নিয়ে যাচ্ছি আমার পরিবারের কাছে, এটা ছাল ছাড়িয়ে একে পাকিয়ে আমরা খাবো বাচ্চা কাচ্চা সমেত। তা আল্লাহ রসুল বলছেন আমি বলছি তো, তোমার এই মৃত গুই সাপকে তুমি জিজ্ঞাসা করো। তো হুজুরের বলার অ্যাটিটিউড দেখে ও তখন বলছে হ্যাঁ রে গুই সাপ, এই লোকটা যা বলছে। তো মরা গুই সাপ জিন্দা হয়ে এই কলেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ দেখিয়ে দিয়েছিল। মদিনার পাশে যে পাহাড়টা ওই ওদের কাছাকাছি, ওই পাহাড়ে একটা রাখাল বকরি চড়াচ্ছিল। একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা বকরি কামড়ে ধরে নিয়ে দৌড়চ্ছে। রাখালের হাতে লাঠি ছিল, লাঠিটা নিয়ে জোরে মেরেছে বাঘের দিকে। তো বাঘের গায়ে গিয়ে ঠক করে লেগেছে। তো বাঘটা বকরিটা ছেড়ে দিয়ে ওই রাখালের দিকে ঘুরে তাকিয়েছে।
তাকিয়ে বলছে, এ রাখাল, আমার আল্লাহ আমাকে একটা রুজি দিয়েছিল, লোকমা, লাঠি মেরে তুই তো ছিনিয়ে নিলি, আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি তোর একটা উপকার করি। এই মদিনায় এক নবীর আবির্ভাব হয়েছে, এক নবী এসছেন এই মদিনায়। তুমি যদি তোমার দুনিয়ার আখেরাতের মঙ্গল চাও, তার কাছে চলে যাও। তো রাখাল কি বলছে, আরে কি তাজ্জুবের কথা রে, আরে কি তাজ্জুবের কথা, বাঘ আবার মানুষের জবানে কথা বলে। তো বাঘ পাল্টা এবারে উত্তর দিয়েছে, আমি একটা বাঘ মানুষের জবানে কথা বলছি, তুমি তাজ্জব করছো? মদিনায় এমন একজন নবী এসেছেন আর তুমি ছাগলের পাল নিয়ে পড়ে আছো, এটা তো আরো তাজ্জবের কথা। ভালো করে বুঝি দোস্ত, আল্লাহ যদি এই 100 ভাগের 100 কোটি ভাগের 1 ভাগ যদি আমাদের এই দিনকে, নবীকে, আল্লাহকে বোঝার আল্লাহ যদি একটু দেয় না, তো জীবনের মোড়টা পাল্টে যাবে। উই উইল বি এবল টু চেঞ্জ আওয়ার লাইফ। এ কোনো মজাকি জিনিস নয়, দিন মজাক করবার জন্য আসি, একটা বাস্তব হকিকতকে জীবনে অ্যাপ্রিপিয়েট করবার জন্যে আল্লাহ পাক এই দিন দিয়েছিল। দিনটাকে বোঝো, ভালো করে বাজিয়ে দেখো এর মধ্যে খোকলা কিছু আছে কিনা। ও বাঘ এবারে লোককে জিজ্ঞাসা করে বলছে, এরকম একজন নবী, ওই যে ঘরটা দেখছেন মানে মসজিদে নববী, ওই ঘরে আছেন, উনি কথা বলেন সাথীদের সাথে। এসে লোককে জিজ্ঞাসা করে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। লোক বলছে, ওই যে মেম্বারে বসে আছে উনি। আল্লাহ রসুল সাহাবাদের সামনে রেখে দিনের কথা বলছিলেন, বলতে বলতে মাথা তুলেছে, তো দেখে ওই রাখাল সেই ছেলেটি দরজায় দাঁড়িয়ে। আল্লাহ রসুল বলছে, এ রাখাল, তোমার সাথে বাঘের যে কথাবার্তাগুলো হয়েছে তুমি শুনিয়ে দেবে না আমি আমার এই সাহাবাদের শুনিয়ে দেব? আল্লাহ রসুল বলছে, তোমার সঙ্গে বাঘের ওই পাহাড়ের কিনারে যে কথাগুলো হয়েছে, এ কথাগুলো তুমি আমার সাথীদের শোনাবে না আমি আমার এই সাথীদের শুনিয়ে দেব? ও পাথর হয়ে গেছে। অনেকটা দূরে পাহাড়ের কিনারায় বাঘের সঙ্গে আমার কথোপকথন। ইনি মসজিদের ভিতরে থেকে জিজ্ঞাসা করছে, আপনি এই কথাগুলো কি করে শুনলেন? আসমানের দিকে আঙ্গুল তুলে বলছে, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। এরকম অজস্র ঘটনা যা আল্লাহ পাক নবীজি